আমার এক বৌমা আতর মেহেন্দি এখনো উকাইছে না। আল্লাহ আতর মেহেন্দি উকাইছে না রে আল্লাহ, এই মেয়েটার মাথার উপরে তোমার খাস রহমতের হাত কান্তা বলছা। আল্লাহ আমি বুড়ি বানাইয়া আনছি রে আল্লাহ। আর কারো মা বাবার বুক এইভাবে খালি হয় না যেন রে আল্লাহ। আল্লাহ এক ফ্যামিলি 2 সন্তান, এটা সকলে সহ্য করতে পারতো না রে আল্লাহ, এটা সকলে সহ্য করতে পারতো না। আল্লাহ তুমি আমারে দিছো, আমি সহ্য করি, আর আমি খুশি। তুমি খুশি হয়েছো দেখি আমি খুশি আল্লাহ। আল্লাহ আল্লাহ এই লক্ষ সুতার মাঝে আমার একটা দাবি, আমার বাচ্চাদের তুমি জান্নাতুল ফেরদাউস। একসঙ্গে 2 ছেলেকে হারিয়ে সুখে ব্যঙ্গে পড়ছেন বাবা মা। তাদের বুক ফাটা আহাজারিতে ভারী হয়ে উঠেছে বড়লেখার মহুবন্দ এলাকার পরিবেশ। কান্না বিলাপ আর আর্তনাদে যেন থমকে গেছে চারপাশ। আশেপাশের মানুষ সান্ত্বনা দিতে এসে থেমে যাচ্ছেন, তারাও নীরবে চোখ মুছছেন বারবার। আর বাবার আবেগে বলা কথা কিংবা সন্তানদের জন্য কান্নারত দোয়া মানুষের চোখে আনছে জল, সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে ভাইরাল। আল্লাহ আল্লাহ এই লক্ষ সুতার মাঝে আমার একটা দাবি, আমার বাচ্চাদের তুমি জান্নাতুল ফেরদাউস। আল্লাহ আল্লাহ তুমি ফরমাইছো মা বাবার দোয়া নগদে নগদে আর পৌঁছি যায়। আল্লাহ এই দাবি করি তোমারে কইয়ার রে আল্লাহ। আল্লাহ এই দাবি করি তোমারে কইয়ার, অনেক হাজি হোক লর খাতিরে আমার দুয়ারে কবুল আর মঞ্জুর করে নাও। রোববার বিকেল 5:30টায় ইয়াকুবনগর ঈদগাহ মাঠে 2 ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ অংশ নেন। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাদেরকে পাশাপাশি সমাহিত করা হয়। নিহত 2 ভাই সৌদি প্রবাসী শাহেদ আহমদ সুমন ও রুমন আহমদ। মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার মহুবন্দ গ্রামের আলাউদ্দিনের ছেলে। সুমন সম্প্রতি সৌদি থেকে দেশে ফিরিয়ে বিয়ে করেছিলেন। তার স্ত্রীর মেহেদিরাঙ্গা হাত এখনো শুকোয়নি। সেই আবেগ আক্রান্ত কথাগুলো বলেছিলেন তারই পিতা। মাংস বাটার পরে সারা একখানা খাবার বইছি, আমার ছেলের প্লেট থেকে আমি টং করে একটু মাংস নিছি। আমার পরিবার উঠে করে মাংস নিলে এখানে আমার ফুয়া আরো খাইবা, আমার বাপে সারা খাইবা কই আরো টুকরো আমার প্লেটও দিচ্ছে। আমার সন্তানের লোকে আমার চলাফেরা ছিল বন্ধুর মতো, ঠিক বন্ধুর মতো চলাফেরা ছিল। আমরা সব কিছু শেয়ার করতাম। বাবা কইনা দেখাত গিয়া কইছে বাবা এই কইনা দি তোমার হইবনি, কইছে বাবা তোমার পছন্দ। আইজ আমার বৌমার আতর মেহেন্দি উকাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর লাগছে তানর, আমার 2 সন্তান রে আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর লাগছে। আমি খুশি, আমিও খুশি নাই। আমি আল্লাহ খুশি হয়েছেন, আমি খুশি, আমি খুশি। আল্লাহর কাছে আমি শুকরিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি লাখো কোটি শুকরিয়া। আমার বাপ মারা গেছে, আমি 1 বছর বয়স, আমার বাচ্চা ধরে আমি আব্বা কইয়া ডাকিতাম, আব্বা কইয়া ডাকিলে আমি শান্তি পাইতাম। রোববার বিকেলে মহুবন্দ এলাকায় সুমন ও রুমনকে শেষবারের মতো দেখতে ভিড় করেছিলেন প্রতিবেশীরা। 2 ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছে পুরো পরিবার। মা বাবা আর স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে আকাশ ও এলাকার পরিবেশ। জানা গেছে গত শনিবার ঈদের বিকেলে কুরবানির মাংস শ্বশুর বাড়িতে পৌঁছে দিতে ছোট ভাই রুমনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যুগে দক্ষিণবাগ রওনা দেন শাহেদ। বড়লেখা কুলাউড়া আঞ্চলিক সড়কের কাঁঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন শাহেদ, গুরুতর আহত হন রুমন। স্থানীয়রা রুমনকে উদ্ধার করে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান, কিন্তু রাত 9:30টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রুমনও না ফেরার দেশে পাড়ি জমান। বড়লেখা থানার এসআই নিউটন দত্ত গণমাধ্যমকে জানিয়েছেন, ঘটনাটি মর্মান্তিক। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই 2 জনের লাশ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর প্রাইভেট কার চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে।